উসমান হাদিকে যেইভাবে গুলি করা হয়েছে, না জানি হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমকেও এইভাবে গুলি করা হয়। আমরা তাদের জন্য দোয়া করা দরকার, তাদের জন্য দোয়া করা প্রয়োজন। কারণ এই সমস্ত উসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের মতো যুবক বাংলার জমিনে আমাদের বাংলাদেশের জন্য দরকার, প্রয়োজন আছে না নাই জোরে বলেন। এই উসমান হাদির উপরে যখন গুলিটা করা হলো, আমার দিলের ভিতরে বড় ধাক্কা লাগলো, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমরা এই আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ কমপক্ষে বাংলাদেশের জন্য হলেও এই উসমান হাদিকে আবার আমাদের হাতে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি এই উসমান হাদি ভাই, এই উসমান হাদির হায়াতটাকে তুমি ভিক্ষা দাও, তার হায়াত বাড়ায় দাও, পরিপূর্ণ সুস্থতার সাথে তুমি আবার আমাদের হাতে ফিরিয়ে দাও, তার নেক হায়াত দান করে দাও। এই যে আমাদের দেশের একটা রত্ন উসমান হাদি, যার নাম উসমান হাদি, যুবক ভাইরা অনেকে ছিলেন, যুবক ভাইরা তো অবশ্যই ছিলেন। এই যে উসমান হাদি, তার কথাগুলা শুনলে ইমান মজবুত হয়ে যায়, তার অনেক কথাগুলা শুনলে ইমান বেড়ে যায়, ইমান মজবুত হয়ে যায়। সে এমন কথাগুলা বলে, তার কথাগুলা শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায়। এই তো গত কয়েকদিন আগে, 2 দিন আগে তার মাথার মধ্যে গুলি করা হয়েছে। যেই সন্ত্রাসীরা গুলি করেছে, আমরা প্রশাসনকে আমরা বলবো, এই বাংলার জমিনের প্রশাসনকে আমরা বলবো, যে সন্ত্রাসী গুলি করেছে তাকে ধরে বাইতুল মুকাররমের সামনে, তাকে প্রকাশ্যে শত শত হাজার হাজার মানুষের সামনে তাকেও প্রকাশ্যে গুলি করা হোক। ঠিক না বেঠিক জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক। এই উসমান হাদি তরুণ প্রজন্মের অহংকার বলতে পারেন। এই উসমান হাদি যে বর্তমানে যে ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করতেছিল, এই উসমান হাদিকে গুলি করেছে। এই উসমান হাদি এমন একটি যুবক, এই তো গুলি খাওয়ার 2-3 দিন আগেই একটা সাক্ষাৎকার দেখলাম, সে বলতেছে যে মরণের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, মৃত্যুর ফয়সালা হয় আসমানের উপরে। ঠিক না বেঠিক জোরে বলেন। এই কথাগুলা কিভাবে বলে, কত বড়, কত পাওয়ারফুল ইমান হলে এই কথাগুলো সে বলতে পারে। এই উসমান হাদি, এই বাংলার জমিনে এই উসমান হাদির মতো যুবক দরকার। ঠিক না বেঠিক জোরে বলেন। এই উসমান হাদির মতো যুবক যদি বাংলার জমিনে 313 জন যুবক থাকতো, তাহলে বাংলার জমিনে নাস্তিক, বেঈমান, মুরতাদেরা কথা বলবে দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাইতো না। ঠিক না বেঠিক জোরে বলেন। বাংলার জমিনে এই সমস্ত উসমান হাদির মতো 313 জন যুবক যদি বাংলার জমিনে থাকে, বাংলার জমিনে যদি এই উসমান হাদির মতো যুবক 313 জন তৈরি হয়ে যায়, তাহলে আমি খোদার কসম করে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, এই বাংলার জমিনে নাস্তিক, বেঈমান, মুরতাদেরা থাকতে পারবে না। বাংলার জমিন থেকে পালানোর পথ খুঁজে পাবে না। ঠিক না বেঠিক জোরে বলেন। আমার পানের ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে উসমান হাদিকে দেখলাম সিঙ্গাপুরে নাকি নিয়ে যাওয়া হবে তার উন্নত চিকিৎসার জন্যে। আমরা দোয়া করি, আল্লাহ এই উসমান হাদির উপরে যখন গুলিটা করা হলো, আমার দিলের ভিতরে বড় ধাক্কা লাগলো, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমরা এই আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ কমপক্ষে বাংলাদেশের জন্য হলেও এই উসমান হাদিকে আবার আমাদের হাতে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি এই উসমান হাদি ভাই, এই উসমান হাদির হায়াতটাকে তুমি ভিক্ষা দাও, তার হায়াত বাড়ায় দাও, পরিপূর্ণ সুস্থতার সাথে তুমি আবার আমাদের হাতে ফিরিয়ে দাও, তার নেক হায়াত দান করে দাও। শুনেছি, দেখেছি খবরের মধ্যে তার মাথার গুলিটা নাকি উঠায়া তারপরে চিকিৎসা করা হইতেছে। এত গুলিটা করলো, একদম মাথার মধ্যে গুলি করলো, দুনিয়া থেকে উঠায় দেওয়ার জন্যই মূলত গুলিটা করেছে। এই যে উসমান হাদিকে গুলিটা করলো, আজকে একজন উসমান হাদিকে গুলি করেছে, শুনে রাখো, তার যদি বিচার না হয়, তাহলে বাংলার জমিনে আরো যুবকের মাথার মধ্যে গুলি করা হবে। ঠিক না বেঠিক জোরে বলেন। আমি তো আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, বাংলাদেশের এই উসমান হাদি গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা যাকে বলা হয়, এই উসমান হাদিকে যেইভাবে গুলি করা হয়েছে, তার সাথে আরো কয়েকজন ছিল যারা ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। এই উসমান হাদি যেমনভাবে ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে,
ঠিক তেমনিভাবে আরও কয়েকজন আছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারাও ইসলামের পথে চলার জন্য চেষ্টা করে। আমার তো ভয় হইতেছে, চিন্তা লাগতেছে, উসমান হাদিকে যেইভাবে গুলি করা হয়েছে, না জানি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমকেও এইভাবে গুলি করা হয়। আমরা তাদের জন্য দোয়া করা দরকার, তাদের জন্য দোয়া করা প্রয়োজন। কারণ এই সমস্ত উসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের মতো যুবক বাংলার জমিনে আমাদের বাংলাদেশের জন্য দরকার, প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই উসমান হাদি সহ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের জন্য দোয়া করার দরকার। আল্লাহ যেন তাদের নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ যেন তাদেরকে হায়াত বাড়ায় দেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে বাংলার জমিনের জন্য, বাংলাদেশের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলে আমিন।